اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين، أما بعد. أستعيذ بالله من الشيطان الرجيم. أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا. وقال النبي صلى الله تعالى عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم: صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। সমস্ত আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে কোরআন মতো একটি মহিমান্বিত, কোরআনের মতো একটি সর্বশ্রেষ্ঠ আল্লাহ কর্তৃক প্রদত্ত গ্রন্থ কোরআন, সেই কোরআনের ক্লাসে দীর্ঘ 30টি ক্লাসে আমাদেরকে অংশগ্রহণ করার এবং কোরআন সম্পর্কে বোঝার, শেখার, কোরআনের ভোকাবুলারি সহ কোরআন বোঝার জন্য জরুরি আরবি গ্রামারের 15টি বিষয় আল্লাহ আমাদেরকে শেখার, বোঝার, আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার এবং শেখার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এটি নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, তারই একটি সিম্বল। আল্লাহ যদি আমাদেরকে ভালো নাই বাসতেন, তাহলে আমরা কোনোভাবেই এই সৎকর্ম করার সক্ষমতা করার, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদের করেন বলেই আমাদেরকে তৌফিক দিয়ে আমরা এই ক্লাস অংশগ্রহণ করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করছেন, ইরশাদ হচ্ছে যে, আমরা আলোচনার শুরুতেই একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? কোরআন নিয়ে তারা কি তাদাব্বুর করে না? ওয়ালাউ কানা মিল্লা, যদি এই কোরআনটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো, লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, তাহলে মানুষ এই কোরআনের মধ্যে অনেক রকমের বিতর্কিত কথাবার্তা পেত। দেখুন, একটা সংবিধান, কোন মানব রচিত একটা সংবিধান, রুলস রেগুলেশন, একজন মানুষ লিখলেই সের মধ্যে অনেক বৈচিত্র্য দেখা দেয়। এক জায়গাতে একটা কথা আরেকটা কথার সাথে কন্ট্রাডিক্ট করে। যদি 5 জন লেখে তাহলে ঠাঁই নাই। তা আল্লাহ বলছেন যে এই কোরআনটা আল্লাহর পক্ষ হতেই, এই কারণে এখানে কোনো বৈপরীত্য নাই, পরস্পর বিপরীত কোনো কথা নাই। এখানে সব কথা একটা আরেকটাকে সাপোর্ট করে। চমৎকার একটা বিষয়। সুতরাং কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা, কোরআনের আয়াতগুলো বোঝা, হ্যাঁ, আল্লাহ কোরআন আরেক আয়াতে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। ওই আয়াতের মধ্যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, ডোন্ট দে পন্ডার অন দ্য ভার্সেস অফ দ্য হোলি কোরআন, তারা কি কোরআনের আয়াত নিয়ে ভাবনা চিন্তা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, অর দেয়ার হার্টস আর লকড আপ, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? তার মানে আল্লাহ কিন্তু আমাদেরকে ভৎসনা করছেন, যারা কোরআন নিয়ে শুধু সারা জীবন তিলাওয়াতই করে যায়, কোরআন বোঝার চেষ্টা করে না, কোরআনের অনুবাদ, কোরআনের মেসেজ গুলো আল্লাহ কি কি বলেছেন সেটা বোঝার সারা জীবনেও চেষ্টা করে না। আল্লাহ বলছেন যে তাদের হৃদয়টা তালাবদ্ধ, তাদের হৃদয়টা লকড আপ,
হ্যাঁ। সো কোরআন নিয়ে আমরা আজকের ক্লাসের পরে হয়তো আমাদের এই আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সালা, আন্ডারস্ট্যান্ড কোরআন ইজিলি উইথ 70% ভোকাবুলারি, এই জিনিসটা আমরা হয়তো আর আপনাদের সাথে সপ্তাহে একদিন বা 2 দিনের বসা হবে না। কিন্তু আপনাদের যে জার্নিটা, এই জার্নিটা কিন্তু শেষ না। এই জার্নিটা কিন্তু একটা ইটস আ কন্টিনিউ প্রসেস। আপনার যেই বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের যে শিক্ষাটা, এটা কিন্তু আমরা এখনো চর্চা করি। আমি এখনো বিশুদ্ধ কোরআন তেলাওয়াত চর্চা করি। এখনো তাজবিদ নিয়ে আমার চিন্তা হয় যে আমার ঠিক মতো হচ্ছে কিনা, আর একটু ভালো করা যায় কিভাবে। এখনো পর্যন্ত আমি হাফিজে কোরআন, আমি নামাজ পড়ি গত 25 বছর ধরে, তারপরও আমার মনে হয় যে না, আই হ্যাভ টু ইমপ্রুভ ইন রিসাইটেশন, আই হ্যাভ টু ইমপ্রুভ ইন সিফাত, আই হ্যাভ টু ইমপ্রুভ ইন প্রনাউন্সিয়েশন। এই জিনিসগুলো আমার ফিল হয়। সো আপনাদেরও কিন্তু এই যে আজকে যে আমরা শেষ করছি, এই শেষটা কিন্তু শেষ না। আমাদের স্লাইড গুলো ছিল, যে গুলো ছিল, সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন, বারবার পড়বেন, এবং এই যেগুলো অনেক কিছু শিখে ফেলে কিন্তু তা কিন্তু না। এর বাইরেও আরো যত কোর্স, জাস্ট চারপাশে একটু চোখ বুলিয়ে দেখেন যে আসলে আহ অসংখ্য মানুষ এমন আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন। ভালো করে একটু খেয়াল করেন কথাটা। অনেক মানুষজন আছেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন এবং জাকাত দেন এবং ভালো মানুষ। হ্যাঁ, ভালো মানুষ। আমি বললাম, হালাল ভাবে চলা, কিন্তু তাদের মধ্যে এবং আপনার মধ্যে যে বেসিক পার্থক্যটা, বেসিক ডিফারেন্সটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড দোজ পিপল হু ডোন্ট প্র্যাকটিস কোরআন। ধরেন, এই মানুষগুলো বেশ ভালো মানুষ, কিন্তু তার সপ্তাহে একদিন হয়তো কোরআন তেলাওয়াত করার সৌভাগ্য হয় না। সেই মানুষগুলোর হয়তোবা আহ একটা আয়াতের অর্থ সহ, অনুবাদ সহ পড়ার কখনো তৌফিক হয় না। কখনো তাদের কোরআনকে বুঝার জন্য, আমরা যে ক্লাসটাতে আসি, বিলিভ মি, এটা ইটস অ্যান এক্সটেন্সিভ ক্লাস, এবং এটা অনেক কঠিন একটা ক্লাস। এবং এই যে পুরো প্রক্রিয়াটা, এই পুরো প্রক্রিয়াটা কিন্তু একটা বেশ জটিল একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা গিয়েছি। যদিও আমি বারবার আপনাদেরকে বলেছি যে এটা অনেক সহজ সহজ সহজ, আসলে কি সহজ? আসলে সহজ না। এটা অনেক কঠিন একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যারাই এই ক্লাসটা করেছি, আমরা প্রত্যেকে জানি যে এটা অনেক কষ্ট হয়েছে আমাদের এই ক্লাসটা করতে। এবং আমরা যে আপনাদের জন্য স্লাইড গুলো রেডি করেছি, প্রচুর সময় লেগেছে, এবং অনেক সময় এরকম হয়েছে যে আমি আসলে টাইম মতো রেডি করতে পারছি না। 4 মিনিট 5 মিনিট আপনার ক্লাসে বসেই দেখা যাচ্ছে আমি পেজ গুলো স্ক্রল করছি, ঠিক করছি, তারপরে অনেক সময় অনেকক্ষণ পরে আমরা ক্লাসটা শুরু করছি। সো এই পুরো জার্নিটা আসলে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল, আপনাদের জন্য, আমাদের জন্য, আমার জন্য পার্সোনালি। সো আমি সবাইকে, দোয়া আপনাদের সবার জন্য থাকবে, যারাই আমার এই ক্লাসে জয়েন করেছেন শুরু থেকে, সবার জন্য আমি দোয়া করব। একেবারে মন খুলে দোয়া করব যেন আল্লাহ আমাদের এই হৃদয়গুলোকে, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কুলুবিনা, আমাদের হৃদয়গুলোকে কোরআনের বাগান বানিয়ে দেন আল্লাহ। এবং এই কোরআনটাকে আমাদের জন্য আমাদের নাজাতের কারণ যেন এই কোরআনটা হয়। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া আল্লাহর কাছে। সো আমি যে কথাটা বলছিলাম, যে এই যে প্রসেসটা আপনার মধ্যে এবং অন্য 10 জনের মধ্যে পার্থক্যটা হচ্ছে এইটা, যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম। তারা ভালো মানুষ, সালাত আদায় করছে, কিন্তু কোরআনের চর্চা, কোরআন শেখার সাথে তাদের যে সম্পৃক্ততা, সেটা এখন আর নাই। সো আল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, রসুল আমাদেরকে বলছেন যে খায়রুকুম, বেস্ট অফ ইউ আর দোজ হু লার্ন কোরআন এন্ড টিচ কোরআন। লার্ন কোরআন, টিচ কোরআন বলতে আমরা অনেক সময় বুঝি যে বোধ হয় শুধু তাজবিদ শেখা, না। লার্ন কোরআন এন্ড টিচ কোরআন বলতে বোঝাচ্ছে হচ্ছে তাআল্লামাল কোরআন ওয়া আল্লাম, কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত এবং সেইটার অর্থ, সেইটার ভাষা, সেইটার তাফসীর, সেইটার ডিসকাশন, সেই কোরআন নিয়ে যে গল্প হয় ইলমান নাফিয়া প্ল্যাটফর্মে, আপনারা জানেন, এই কোরআনের যে গল্প, কোরআনের আয়াত থেকে, সূরা থেকে যে শিক্ষা, সেটাও এটা যে একটা অংশ। কোরআন নিয়ে আমরা আছি। আমরা সপ্তাহে এই যে এই ইলমা নাফিয়াতে যে চর্চাগুলো হয়, এগুলো কিন্তু কোরআন নিয়ে চর্চা হয়। সো আমরা খুবই সৌভাগ্যবান, আমরা যারা এই চর্চার মধ্যে আছি, এবং ওই সুসংবাদের আমরা কিন্তু একটা অংশ, যে খায়রুকুম, দ্য বেস্ট অফ ইউ আর দোজ হু লার্ন কোরআন এন্ড টিচ কোরআন। আলহামদুলিল্লাহ। তো এই জিনিসটা আমি আপনাদেরকে জানাতে চাই যে আমরা ভেরি ফরচুনেট পিপল। আল্লাহর রহমতে, আল্লাহর বিশেষ করম এবং ফজলের কারণে আমরা অনেক সৌভাগ্যবান। এটা হচ্ছে আমি আপনাদের একটু ডিসক্লেমার দেয়া, আপনাদের নিজের যেই উপলব্ধি জায়গাটাতে একটু টাচ করা আপনাদেরকে। এইটা ছিল আমার আজকে যে লক্ষ্য, এই 15 মিনিটের লেকচারের মূল কথা।
এইবার আমরা সরাসরি আমরা এখানে যারা আছি আমরা প্রায় আমি সহ 46। আমি নাম ধরে আমি আমি একটা কাজ করি। আমি এখানে টোটাল 30টা, এই 30টা কোশ্চেনের মধ্যে আর ভাগ আছে, হ্যাঁ, এক এক করে দুইটা করে পার্টও আছে, অসুবিধা নাই। আমি জাস্ট এখানে আরো অনেকেই যুক্ত হবে। আমি সিরিয়ালে একজন একজন করে আপনাদেরকে নাম ধরে ডাকবো। আপনারা আহ, নিজেদেরকে আনমিউট করে, আমি আনমিউটের জন্য রিকোয়েস্ট পাঠাবো, আপনারা নিজেরা আনমিউট করে আপনারা ইনশাআল্লাহ আমার ক্লাসের প্রশ্নের রেসপন্স করবেন। আমার আজকের ক্লাসে 3টা পার্ট। প্রথমে আমরা একটু আপনাদের কাছ থেকে এই জিনিসগুলো শুনবো। দ্বিতীয়ত আমরা যেটা করব সেটা হলো একটা কাজ করি, আমরা আমরা যারা প্রথমে ফার্স্ট ফরওয়ার্ড, আমরা যারা প্রথমে এই প্রশ্নগুলো নিয়ে চর্চা করেছি, প্র্যাকটিস করি, আমরা তারা একটু হাত তুলি সবাই। হ্যাঁ, সবাই একটু হাত তুলি আমরা যারা এই প্রশ্নগুলো সবগুলো যারা সলভ করেছি। এই প্রশ্নগুলো আমি আগেই যে আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম। এখন আমি র্যান্ডমলি আপনাদেরকে জিজ্ঞেস করব যারা প্রশ্নগুলো চর্চা করেছেন। হ্যাঁ, 30টা প্রশ্ন দিয়েছিলাম, 30টা প্রশ্ন যারা চর্চা করেছেন আমি র্যান্ডমলি হয়তো বা আপনাদেরকে প্রশ্ন করবো, একটু হাত তুলবেন, তাহলে আমার জন্য আপনাদেরকে আহ জিজ্ঞেস করতে আমার জন্য সুবিধা হবে। আমরা সবাই একটু হাত তুলি যারা যারা প্রস্তুতি নিয়েছেন। আমি সিরিয়ালে একজন একজন করে প্রশ্ন করবো, আপনার প্রশ্ন শেষ আপনি হাতটা নামিয়ে নেবেন। এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। এবং দ্বিতীয় পার্টে আমরা আপনাদের কাছ থেকে কিছু কথা শুনবো। আপনাদের যেই এক্সপেকটেশন ছিল ক্লাসের শুরুতে, আমরা আপনাদেরকে অনেক আশা দেখিয়েছিলাম যে আমরা ক্লাসের শেষে এই হবে এই হবে এই হবে, আমাদের উপলব্ধি পরিবর্তন হবে, আমাদের কোরআন পড়তে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং চেঞ্জ হবে। সেটা কতটুকু হলো সেই ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করব। এবং সর্বশেষ ইলমান নাফিয়ার পক্ষ থেকে কর্তৃপক্ষের যে ঘোষণা যদি থাকে কিছু, সেটা তারা দিবেন ইনশাআল্লাহ। সো আমরা প্রথমেই যারা হাত তুলেছেন, আমি প্রথমেই আহ, শুরু করছি নিচ থেকে। সাবিকুন নাহার, সাবিকুন নাহার, আপনি আনমিউট করবেন। আমি সাবিকুন নাহারকে প্রথম প্রশ্নটাই করব যে প্রকৃতিগতভাবে কোরআন বোঝা সহজ, এই কথাটা একটু বুঝিয়ে বলুন অল্প কথায়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আচ্ছা, সাবিকুন আমি নাহার, আপনার যদি মনে থেকে থাকে, সাবিকুন নাহার আপনার যদি মনে থেকে থাকে, আমরা একটা ক্লাসে বলেছিলাম যে পৃথিবীতে একটা মাত্র কাজ আছে, যে কাজটা করার শুরুতে আপনাকে অবশ্যই আউযু বিল্লাহ পড়তে হবে। সেটা কি বলেন দেখি? এটা তাআউজ। সেটা কি? সেটা কোন কাজটা? কোন কাজটা শুরুতে আপনাকে অবশ্যই আউযু বিল্লাহ কোরআন পড়তে পড়ার হবে? আগে। জি, তাহলে আপনি যখন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন পড়ছেন, এটা কিন্তু কোরআনের আয়াত, সুতরাং আপনাকে কি পড়তে হবে? আউযু বিল্লাহটা অন্তত আউযু বিল্লাহ। পড়তে হবে। জি, ভুল হয়ে গেছে। জি জি প্লিজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আচ্ছা, আমি কমারের সবার জন্য 17 নম্বর সাবিকুন আয়াতে। নাহার, সাবিকুন নাহার, সবার জন্য আমি আরেকটা জিনিস একটু বলে নেই। আমাদের মধ্যে এখানে অনেকেই আছেন আমরা যারা কোরআন চর্চা করি, কোরআন নিয়ে ভাবনা চিন্তা গবেষণা করি, আমাদের মধ্যে আমরা অনেক আয়াত জানি কোরআনের। বিলিভ মি, আমার যারা ওস্তাদ আছেন দেশে বিদেশে, হ্যাঁ, তারা আমাদেরকে একটা জিনিস শিখিয়েছেন, কোরআনের প্রত্যেক আয়াতের যে মূল্য, মানে আপনি হুট করে বলে ফেললেন ব্যাপারটা এরকম না। কোরআনের আয়াত আপনি যখন তেলাওয়াত করছেন, আপনার কিন্তু একটা ভাব গাম্ভীর্য, মানে আপনি যেমন বলে ফেলেন কোরআন, আল্লাহ কোরআন বলছেন, ব্যাপারটা আসলে এরকম না। মানে এই আয়াতটা যে বলতেছেন এটা কার? এটা কোন মুসলিম মাসকুরের কথা না। এটা এটা আপনারা, এটা আল্লাহর কথা। So, আল্লাহর কথাটাকে বলার সময় যেই একটা আহ ভাব গাম্ভীর্য এবং যেই ওয়াকার এটাকে বলে, একটা মর্যাদা দিয়ে, হ্যাঁ, আউযুবিল্লাহ বলে সুন্দর করে তেলাওয়াতটা করা, তাড়াহুড়া না করা, সুন্দর করে জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভুল হয়ে গেছে ওস্তাদ, একটু মানে নার্ভাস, কোনো সমস্যা নেই, সবকিছু এলোমেলো হয়ে ইনশাআল্লাহ। গেছে। আয়াতের যতটুকু অংশ, আমি গ্রামের বাড়িতে আছি, আমার ইন্টারনেটটা খুবই দুর্বল, আমি বাড়ির ছাদে, তারপরেও কভার হচ্ছে না। তো যতটুকু আমরা তেলাওয়াত করতে পারি, ধরেন আমি একটা আয়াতের 2 লাইন তেলাওয়াত করতে পারি বা 2টা শব্দ পড়তে পারি, যতটুকু পড়তে পারি
একেবারে বিশুদ্ধ করে পড়ার চেষ্টা করা, এবং এই যে বিশুদ্ধ করে যে পড়ার চেষ্টা করা, এই পড়ার মধ্যে আমার একটা ভাবগাম্ভীর্য থাকবে, একটা ব্যক্তিগত ওয়াকার থাকবে, যে আমি কোরআনটাকে যে গুরুত্ব দিয়ে তেলাওয়াত করছি সেই আন্ডারস্ট্যান্ডিংটা আপনার আমার মধ্যে থাকতে হবে। এই কথাটাই আমি জাস্ট আপনাকে বলতে চাচ্ছি। জি সাবেক শুরু করেন ইনশাআল্লাহ। জি জি, কোরআনকে আল্লাহ পাক আমাদের বোঝা সহজ করে দিয়েছেন। এটা আমরা একটা কোরআনের আয়াতের মাধ্যমে জানতে পারি। বেশ আয়াত আছে, তার মধ্যে সূরা কমারের 17 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক দেখেন, বলছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি। আর একটু দেখেন, আপনি এখন যেই কোরআনে আয়াতটা তেলাওয়াত করলেন, এই তেলাওয়াতটা আর আগে যে আপনি তেলাওয়াতটা করছেন, এই দুটো তেলাওয়াতের মধ্যে ক্লাস থেকে বের হওয়ার পরে একটু ভেবে দেখেন যে আপনার দুটোর মধ্যে পার্থক্যটা কি ছিল। আপনার পরের তেলাওয়াতটা শুনে আমার কাছে একটা মনে হয়েছে আপনি খুবই তাৎপর্যপূর্ণ একটা কিছু তেলাওয়াত করছেন। আর আগে যখন আপনি আপনি কিন্তু আপনার কাছে অনেক আয়াত জানেন, অনেক কিছু জানেন, তো ওইটাকে একটা ওইভাবে গুরুত্ব। জি, জি, যেটা আমার ভুল হয়ে গেছে, আমি নার্ভাস হয়ে গেছিলাম ইটস আসলে ওকে, কিভাবে শুরু ইটস করব। ওকে, বুঝতে পারি নাই আপনি প্লিজ, আমাকে প্রথম ধরবেন। ইটস। এটা আমার আসলে আচ্ছা ভুল আচ্ছা, হয়ে গেছে, সরি। জি জি, ইস, জি, প্লিজ। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি কোরআন হতে উপদেশ গ্রহণ করতে চায়, উহার শব্দ ও অর্থকে আল্লাহ তার জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি মানুষের জবানে কোরআনকে সহজ করে না দিতেন, তাহলে কোনো মানুষই আল্লাহর কালাম মুখে উচ্চারণ করতে পারতো না। এই সহজ করার জন্যই আল্লাহ তাআলা কোরআনকে তৎকালীন আরবের 7টি আঞ্চলিক ভাষায় নাজিল করেছিলেন। অপরাধ হতে ফিরে আসতে চায় এমন ব্যক্তি ও ইলম অন্বেষণকারী ব্যক্তির জন্য এই কাজে কোরআনকে সহজ করে আল্লাহ সাহায্য করেন। এজন্য আল্লাহ পাক বলছেন উপদেশ গ্রহণের জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। কেউ আছো কি, কেউ আছে কি? অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি কোরআন হতে উপদেশ গ্রহণ করতে চায়, উহার শব্দ ও অর্থকে আমি উহার জন্য সহজ করে দিয়েছি। আরো একটি আয়াতে আল্লাহ পাক বলেছেন, তোমার নিকট আমি একটি মহান কিতাব নাজিল করেছি, যেন মানুষ উহার আয়াতসমূহ অনুধাবন করে এবং জ্ঞানী ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে। আরো একটি আয়াতে বলেছেন, তোমার জিহ্বার উপর এই কোরআনকে আমি এজন্য সহজ করে দিয়েছি, যাতে তুমি মুত্তাকিদের সুসংবাদ প্রদান করো ও ঝগড়াটে সম্প্রদায়কে উহা দ্বারা ভীতি প্রদর্শন করো। এইভাবে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক কোরআনকে সহজ করে দিয়েছেন। আমরা যদি বুঝতে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে তেলাওয়াতের মাধ্যমে আমরা সেগুলো উপলব্ধি করব এবং আল্লাহ আমাদের সাহায্য করবেন। যে এতটুকুই বলতে আপনাকে পারবো। অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এখানে ছোট্ট একটা বিষয়, আমি করছিলাম তাফসীর থেকে, আপনাদের যখন এই ক্লাসটা চলছিল তখন আমি একটা স্লাইডের কাজ করছিলাম, তখন হঠাৎ করে একটু খারাপ। তো আমরা অনেক সময় বলি যে অনেক বেশি সহজ, আসলে এত সহজ না যে আপনি চেষ্টা না করলেও পেরেছেন। ব্যাপারটা সহজ, ইয়েস স্যার, সহজ করেছেন, কিন্তু ইউ হ্যাভ টু স্টার্ট, ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট, ইউ হ্যাভ টু গিভ সাম ইনসাইট, ইউ হ্যাভ টু গিভ কনসেন্ট্রেশনের যে জীবনে যে প্রেফারেন্সেস গুলো আপনি দেন চাকরির জন্য, ফ্যামিলির জন্য, আপনার ট্রাভেলিং এর জন্য, একটু এন্টারটেনমেন্টের জন্য, এই যে আমরা গুরুত্বগুলো দিই, এই গুরুত্বগুলো দেওয়ার পাশাপাশি আমরা কিন্তু এই কোরআনকেও একটা গুরুত্ব রাখতে হবে। ওই প্রচেষ্টাটা করার পরে হচ্ছে এটা সহজ। আমরা অনেক সময় মনে করি এই কোরআন সহজ, ব্যাপারটা আসলে এইভাবে না। আপনি যখন চেষ্টা করবেন আল্লাহ সহজ করে দেবেন। অসংখ্য ধন্যবাদ সাবিকুন আর আপনাকে। এরপরে আমি প্রশ্ন করব আহ মোহাম্মদ তারিকুল ইসলাম। তারেক, আপনি আমাদেরকে সূরা ফাতিহার শব্দে শব্দে বাংলা অনুবাদ প্লিজ।
আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি একটু আমাদের একটা ফাংশনে আছি স্যার, রোল কলে আছি স্যার। কাইন্ডলি যদি অনুমতি দেন একটু জাস্ট 5 মিনিট পরে আমি জয়েন করি স্যার। কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তাহলে আমরা আহ, ইশতিয়াক আলম রাইয়ান, ইশতিয়াক আলম রাইয়ান ভাই, আপনি আমাদেরকে সূরা ফাতিহাটা শব্দের শব্দ একটু বুঝিয়ে দেন। যেমন আলহামদু, সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য, রাব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, এইভাবে করে একটু যদি বলেন, please। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, এটা আমার ছেলের নাম, আমি ওর আইডি থেকে জয়েন করেছি, আমি নাম লিখতে পারতেছিলাম না। কোনো আমি অসুবিধা আসিয়া। নেই। জি আসিয়া বলেন। আপনি তো নিয়মিত হোমওয়ার্ক জমা, মাশাআল্লাহ, প্লিজ। জি, জি বারাকাল্লাহু উস্তাদ। ফিক। জি, সূরা আস্তাগফিরুল্লাহ। ফাতিহা শব্দের শব্দ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم على نبينا محمد. উস্তাদ, আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? উস্তাদ আমাকে আমরা শুনতে পাচ্ছি। ওকে। জি, শুনতে أعوذ পাচ্ছি। بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. পুস্তক আমি প্রথমে পড়ে ফেলছি, আমি আবার পড়তেছি। আলহামদু, সমস্ত প্রশংসা, লিল্লাহি, আল্লাহর জন্য, রব্বিল, রব মানে প্রতিপালক, রব, আলামিন, জগৎ সমূহের। একত্রে হলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আর রহমান, পরম করুণাময়, আর রহিম, অতি দয়ালু, অসীম দয়ালু। মালিকি, মালিক, অধিপতি, ইয়াউম, দিন, দিন হচ্ছে দিবস বা কর্মফল, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা, ইয়া মানে হচ্ছে কেবল, কা মানে আপনার, কেবল মাত্র আপনার, না আবুদু আমরা ইবাদত করি, ওয়া, ওয়া মানে এবং, ইয়া কেবলমাত্র, কা মানে আপনার, ওয়া ইয়াকা কেবলমাত্র আপনার, ওয়া ইয়াকা নাস্তাইন আপনার কাছে সাহায্য চাই। আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নাস্তাঈন, হ্যাঁ, নাস্তাঈন এইটার শব্দটা একটু ব্যাখ্যা করবেন। না'বুদু এই শব্দটা একটু ব্যাখ্যা। না আবুদু মানে হচ্ছে, আবদা হচ্ছে ইবাদতকারী। না আবুদ, না মানে হচ্ছে আমরা। নাহনুর, না, না মানে আমরা। আর আবাদা মানে হচ্ছে ইবাদত করা, সে আবাদা হচ্ছে সে একজন পুরুষ ইবাদত করেছে। না আবুদু আমরা ইবাদত করি। আর নাস্তাইন নাস্তাঈন হচ্ছে, নাস্তাইন হচ্ছে, না মানে তো আমরা, নাহনুর না, আর নাস্তাইন মানে হচ্ছে সাহায্য,
নাস্তাইন। উস্তাদ এটা তো ভুলে গেলাম। মনে পড়ে যে আমরা বলেছিলাম যে মানুষ যে বলে না যে ইয়ানত দিছে, ইয়ানত করছে, হ্যাঁ, ওই ইস্তিআনা থেকে আসছে শব্দটা। ইস্তিআনা মানে হচ্ছে সাহায্য প্রার্থনা করা, আর ইয়ানাতান মানে হচ্ছে সাহায্য করা। তাহলে বলেন যে ইয়ানত দিছে, ওই ইয়ানত মানে হচ্ছে সাহায্য করা, আর ইস্তিআনাত মানে সাহায্য চাওয়া। তাহলে না মানে আপনি তো একটু আগে বলে দিলেন, না মানে আমরা, তাহলে নাস্তাইন মানে আমরা সাহায্য প্রার্থনা করি। ইস্তাআনা ইস্তাঈনু নাস্তাইন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা যে বলি নাস্তাইন ওইটা মূলত নাস্তাইনু, আমরা ওই যে একটু ওয়াকফ করে এই জন্য আমরা সাকিন দিয়ে পড়ি নাস্তাইন। চমৎকার, আপনি কন্টিনিউ করেন প্লিজ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদি মানে হচ্ছে পথ প্রদর্শন করা, আর না মানে আমাদের। ইহদিনা আমাদেরকে পথ প্রদর্শন করুন। আর সিরাত, সিরাত মানে হচ্ছে পথ। আল মুস্তাকিম যেটা হচ্ছে সরল এবং সঠিক। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছি আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন বা পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা। শব্দটা ইহদি শব্দটা একটু ইহদি তাহকিক করো। ইহদি হচ্ছে হুদা থেকে আসছে, গাইডেন্স মানে হুদা মানে গাইডেন্স, পথ দেখানো। হুদা, আর কি আছে? হুদার হুদা সাথে আর কি কি শব্দ আছে আমাদের পরিচিত? আর হুদার সাথে আর কি কি পরিচিত হাদা শব্দ আছে। আছে? হাদা মানে সে একজন পুরুষ, পথ প্রদর্শন, পথ দেখিয়েছেন। হেদায়েতুল্লাহ, হেদায়েতুল্লাহ সাহেব, হেদায়েতুল্লাহ ভাই, হেদায়েতের হেদায়েত, হেদায়েত থেকে হুদা, হেদায়েত, হ্যাঁ, হিদায়াতুন। হ্যাঁ হেদায়েত। ইহদিনা সিরাত, আচ্ছা আর কি বলতেছিলাম? হ্যাঁ, সামনে সিরাতাল্লাযীনা ইহদিনা সিরাতাল আন'আমতা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাত মানে হচ্ছে পথ, আল্লাযীনা যারা, সিরাতাল্লাযীনা আন'আমতা অনুগ্রহ প্রাপ্ত, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ প্রাপ্ত বান্দা, অনুগ্রহ প্রাপ্ত হয়। নামটা আলাইহিম, আলা মানে উপর, হিম মানে তাদের। আমরা বলতেছি আপনি তাদের তাদের পথ দেখান যাদের উপর আপনার অনুগ্রহ আপতিত হয়েছে, বা আপনি অনুগ্রহ করেছেন এমন লোকদের পথ আমাদেরকে দেখান বা প্রদর্শন করুন। উস্তাদ ঠিক আছে? আমি সিলভিকে কনভার্ট করে বলবো। আপনি সিলভি আছেন বলে? জি উস্তাদ আছি। আসসালামু আলাইকুম ওয়া হ্যাঁ, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সিলভি, আপনি এই আয়াতটা আমাকে একটু বুঝিয়ে দেন তো, এই আয়াতটা আমার বুঝতে কষ্ট। লাস্টের আয়াতটা উস্তাদ? এইটা যেটা উনি বলছেন যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এটা আমাকে একটু বুঝিয়ে দেন অর্থ শব্দে। সিরাত হচ্ছে পথ, এটা মুয়ান্নাস স্ত্রীবাচক একটা শব্দ। আল্লাযীনা হচ্ছে প্লুরালে আছে, বহুবচন, তাদের, তাদের। তাহলে তাদের পথ। বলে আপনি যে সিরাত, এই যে জবর দিলেন অবজেক্ট, তাই না? জি উস্তাদ। এটার যেটা মানে এই শব্দের অবজেক্ট বললে তো একটা কিছু শব্দ লাগবে, সেই শব্দটা কোথায়? এই এখানে হচ্ছে আল্লাযীনা যেটা, যারা, এটা হচ্ছে তাদের পথ। তাহলে এটা হচ্ছে মুজাফ ইলাইহি আল্লাযীনা, আর সিরাত হচ্ছে মুজাফ, মুজাফ হবে উস্তাদ না? আমি এইটা ইহদি, ইহদি সিরাতাল্লাহ, বুঝতে পারছেন? মানে দেখাও, এইটা কথাটা এখানে আগে আছে, আগের বাক্যে যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম আছে না, জি ওই ইহদিটা এই বাক্য শুরুতেও আছে। দেখো, ইহদি সিরাতাল মুস্তাকিম, ইহদি সিরাতাল্লাযীনা, আমাদেরকে দেখ, দেখাও তাদের পথ, হ্যাঁ, তাদের পথ। যাদের, হ্যাঁ, জি জি, বলেন দেখি। তাহলে তাহলে আমাদেরকে দেখাও তাদের পথ। আনআমতা হচ্ছে আনআমতা, তা মানে তো তুমি, তা একটা এখানে তুমি, তুমি এটা জমির। আর আনআমতা হচ্ছে তুমি যাদেরকে, যাদের যে নিয়ামত দান করেছো। তাহলে এইটা হচ্ছে ওয়েট আ সেকেন্ড, ওয়েট আ সেকেন্ড, ওয়েট আ সেকেন্ড। নাম, দেখেন, ইহদি তুমি পথ দেখাও, সিরাতা
পথ আল্লাযীনা তাদের হুম অংশটা। নামটা মানে আল্লাহকে আমি বুঝি, তুমি অনুগ্রহ করছো আলাইহিম তাদের উপর। আপনি কিন্তু আমাকে গোজামিল দিলে হবে না, ইউ হ্যাভ টু মেক মি আন্ডারস্ট্যান্ড যে ওয়ার্ড বাই ওয়ার্ড। তাহলে ইহদি আমাকে পথ দেখাও, সিরাতা ওই পথ আল্লাযীনা তাদের, আমরা হে আল্লাহ, আল্লাহ ইয়া আল্লাহ, হে আল্লাহ তুমি অনুগ্রহ করেছো আলাইহিম তাদের। তাহলে হে আল্লাহ তুমি তাদের উপর অনুগ্রহ করেছো, জি ওই তাদের সেই পথটা তুমি আমাকে দেখাও। তাহলে নামটা মানে আল্লাহকে বলছে তুমি অনুগ্রহ করেছো, আলাইহিম মানে তাদের উপর। জি আসিয়া ওনার কথা থেকে আমি আমতাটা বুঝতে পারতেছিলাম না, এইটা আপনাকে পড়া মূল নিয়ামত থেকে বলেন। এসেছে উস্তাদ, আমতা নিয়ামত, মূল শব্দটা অনুগ্রহ। জি, তাহলে হচ্ছে আমি জিনিসটা বুঝতে পারলাম। আপনার কাছে আসিয়ার কাছে প্লিজ আপনি মিউট করেন, আবার আসিয়া করেন। আসসালামু আলাইকুম। জি প্লিজ আপনি করেন। হ্যাঁ, সরি ফর ইন্টারাপশন। জি, ওয়ালাইকুম। ঠিক আছে উস্তাদ, আমারও কিছু শেখা হয়ে গেল, অনেক কিছু তো জানি রাইট, না। না অসুবিধা আউযু নেই, আমরা বিল্লাহি শিখছি। মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নেক্সট আয়াত থেকে পড়বো উস্তাদ? গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গয়র মানে ব্যতীত, নয়। মাগদুব মানে হচ্ছে আম, আল্লাহর ক্রোধ পতিত হয় এমন। গায়রুল মাগদুবি আলাইহিম মানে তাদের, মাগদুব মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ পতিত হওয়া। আর আলাইহিম এরা কারা? হু আর দে? হু আর দে? আম, আম, যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ পতিত হয়, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে সঠিকভাবে পালন করে না, স্বীকার করে না, তাদের পথ থেকে আমরা পানা চাচ্ছি। জেনেও যারা মাগদুব আলাইহিম হচ্ছে যারা জেনেও আমল মাগদুব করে না, ইহুদিরা, যে ইহুদিদের কথা বলা ইহুদিরা, হচ্ছে। হ্যাঁ। জি, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তারা জানে, তারপরও তারা তার অনুসরণ করতেছে না, তার তার বিধান মেনে নিচ্ছে না। তাদের পথ থেকে আমরা পানা চাচ্ছি আল্লাহর কাছ থেকে, যে আমরা তাদের মতো হতে চাই না, তাদের কাছ তাদের আম, তাদের মতো আমরা হতে চাই না। আমাদের কপালটা করে ফেলতেছে, আফওয়ান। রাইট। ওয়ালা ওয়ালাদ-দাল্লিন মানে হচ্ছে যারা পথভ্রষ্ট। তারা তো পথ পেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে অনুসরণ করতেছে না, মেনে নিচ্ছে না, এই জন্য তারা পথভ্রষ্ট, পথটা তারা হারিয়ে ফেললো। আমরা ওই এরা সকল লোক হচ্ছে থেকে খ্রিস্টানদের কথা বলা হচ্ছে, রাইট। জি উস্তাদ। এরপরে আমি আহ, আমি ইশতিয়াক রাইয়ান, আমরা কি তাকে আমার ক্লাসে কি পাই? তিনি কি ক্লাস করেন কখনো, আপনার ছেলে? উস্তাদ, আমার ছেলে অনলাইনে ক্লাস করে, আমি নামটা চেঞ্জ করে করে এন্টার করি, বাট আজকে করতে পারতেছিলাম। ওটা আমার অসুবিধা নেই, ছেলের নাম। অসুবিধা নেই, অসুবিধা নেই। তাকেও আমাদের ক্লাসগুলো দেখতে বলবেন ইনশাআল্লাহ, হ্যাঁ, সেও উপকৃত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আসিয়া। উস্তাদ। আপনার হোমওয়ার্ক গুলো নিয়মিত আমি দেখেছি, অনেক পরিশ্রম করেছেন এবং আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাস যে আপনারা অনেক কিছু শিখেছেন। তো আমরা এখন চলে যাব পরবর্তী সূরা ফালাক এবং সূরা নাস। এটা আমাদেরকে শব্দ শব্দের সহ সিলভি, সিলভি লন্ডন থেকে। জি, জি উস্তাদ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উস্তাদ আমি আমাকে ড্রাইভিং এ থাকতে হবে, যদি অন্য প্রশ্নগুলোর মানে সূরার ইয়েটা আমার জন্য একটু ইয়ে হয়ে যাবে, আমি ড্রাইভিং এ তো থাকবো এখন। আচ্ছা তাহলে আমি অন্য প্রশ্ন আচ্ছা যেগুলো আচ্ছা। আছে, যেগুলো আমি এখন মানে মুখে মুখে উত্তর দিতে পারি, এরকম প্রশ্নগুলো হলে আমার জন্য একটু উপকার হতো। তাহলে আপনি আপনি আমাকে তাহলে পরের যে প্রশ্নটা, আরবি ব্যাকরণের কয় ভাগ এটা বলেন, ইলমুস সরফ কাকে বলে, উদাহরণ দিন, এবং নাহু কাকে উদাহরণ। জি স্যার, আরবি ব্যাকরণ হচ্ছে প্রধানত দুই প্রকার, সেটা হচ্ছে আন-নাহু, আস-সারফ, আন-নাহু। আর সার্ফ হচ্ছে শব্দের যে গঠন প্রণালী বা গঠন প্রণালী, মাখরাজ থেকে যেভাবে শব্দ তৈরি করা হয়, সেই গঠন প্রক্রিয়াটাকে বলা হয় আস-সারফ।
আর নাহু হচ্ছে বাক্যের গঠন বা রূপান্তরের যে প্রণালী, যে সঠিক নিয়ম মেনে যেভাবে আমরা শব্দকে একত্রিত করে একটি বাক্য, পূর্ণাঙ্গ বাক্য আরবিতে তৈরি করা হয়, সেটাকে বলা হয় আন-নাহু। আর সার্ফের আচ্ছা, জি উস্তাদ, শুনতে পাইনি আমি। হ্যাঁ, উদাহরণ কোনটার উদাহরণ দিব উস্তাদ? দুটাই এরকম সরফের দুটার উদাহরণ দেন। তাহলে আন-নাহু হচ্ছে যে আমি যদি বলি আউযু বিল্লাহি, তাহলে আউযু মানে আমি আশ্রয় চাই, বি হচ্ছে নিকট, বিল্লাহি আল্লাহর নিকট। তাহলে এই যে আমি এখানে বাক্যটা তৈরি করলাম, আমি যেটুকু বুঝতে পেরেছি ওস্তাদ সেটুকু বলছি, যদি ভুল হয় আপনি আমাকে বলে দিবেন। তো এখানে আমরা যে বাক্যটা গঠন করলাম, এখানে আমরা কিছু নিয়ম পালন মানে মেনে এটাকে করতে হলো। যে এখানে আমি বির জন্য এখানে হারফে জার হয়ে গেল, আউযুবিল্লাহি দিলাম আমরা এখানে, পেশ জেড দিলাম আল্লাহতে, এবং এরকম নিয়ম যে মেনে যে বাক্যটা তৈরি করা হচ্ছে সেটাকে বলছে আন্নাহু। যেমন একটা যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যদি বলি। আর সার্ফ হচ্ছে একটা শব্দ, যেমন কতগুলো আমরা জানি যে কতগুলো মাদ্দা বা শব্দমূল দিয়ে একটা শব্দ তৈরি হয়। যেমন কফ, কতালা যদি আমরা বলি, বা আমরা বলি খলাক্কা, তাহলে খ কফ আপনি লাম। আউযুটাই বলেন, যেটা যদি আপনি এক বাক্য তৈরি করলেন, ওই আউযু শব্দটাকেই নেন। আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, জি, এটাকে দিয়েই বলেন। এটা একটু কঠিন হয়েছে ওস্তাদ আমার জন্য মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, কতালা দিয়ে বলেন। জি, কতালা দিয়ে বলেন। বা ফা আলা দিয়ে যদি বলে, তাহলে ফা আইন লাম, এখানে এই যে তিনটা মাদ্দা আছে, তিনটা রুট লেটার আছে, এগুলো দিয়ে আমরা ফা আলা শব্দটা তৈরি করলাম। এই যে শব্দ তৈরির যে প্রণালী, সেটাকে বলছি আস-সারফ। জি, বালা অর্থ সে অনেক শুকরিয়া ছিল। তৈরি করেছে। আমরা আপনার কাছ থেকে জিনিসগুলো নাহু কাকে বলে, এগুলো হচ্ছে খুবই বেসিক আরবিতে। অসংখ্য ধন্যবাদ। সুযোগ থাকলে আবার হয়তো ইনশাআল্লাহ আপনার সাথে আমরা যুক্ত হব। আমরা এবার যাবো হলো ইনশাআল্লাহ। তারেক ভাই available তাকে আর তুলে রাখবেন, আর যদি অ্যাভেলেবল না থাকে তারটা নামিয়ে ফেলবেন, তাহলে আমি আপনাকে যে কোনো সময় প্রশ্ন করে ফেলতে পারি। যদি তারেক ভাই এখন অ্যাভেলেবল থাকেন, তাহলে আমি একটু রিকোয়েস্ট করবো আনমিউট করার জন্য। মেজর তারেক আমাদের সাথে আছেন? উনি সম্ভবত এখনো ফ্রি হন আচ্ছা নাই। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমরা তাহলে এখন শাহের কাছে চলে যাবো। শাহেদ, আপনি এদেরকে সূরা নাসের অর্থগুলো একটু বলে দেবেন শব্দ শব্দ। শাহেদা, শাহেদ আপনাকে আমাকে শুনতে আনমিউট করতে পাচ্ছেন? হচ্ছে। শাহেদা, আপনাকে আনমিউট করতে হচ্ছে। শুনেছি, এখন শুনেছি, আগে শুনতে পারিনি, এখন শুনেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার হোমওয়ার্ক গুলো আমি দেখেছি, মাশাআল্লাহ, অনেক চেষ্টা করেছেন। আপনি ফালাকের অর্থটা আমাকে একটু বলবেন। কোনটা বলবো স্যার? কথা কেটে যাচ্ছে। ফালাকের অর্থটা একটু বলেন। সূরা ফালাকের অর্থ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল, কুল অর্থ হলো বলো, আউযু আমি আশ্রয় চাই, কুল আউযু বি নিকট, রব রব্বি রব, ফালাক ভোরের, ভোরের রবের নিকট আমি আশ্রয় চাই, মিন মিন হতে, শাররি ক্ষতি বা অনিষ্ট, মা যা, খালাক সৃষ্টি করেছেন, তিনি যা সৃষ্টি করেছেন,
তার সবকিছু অনিষ্ট সেগুলো সেই সবগুলোর অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই। ওয়া মিন শাররি গাসিকিন, ওয়া এবং মিন হতে শাররি শাররি অনিষ্ট, গাসিকিন গভীর রাত, গাসিকিন অমিন শাররি গাসিকিন ইজা যখন অকব যখন তা গভীর রাতের অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। ওয়া এবং মিন মিন হতে শাররি অনিষ্ট বা ক্ষতি, শারীর নাফাসাতি হলো ওইসব স্ত্রীলোক যারা ফুদানকারিনী, ফি মধ্যে ওকাদো মানে হলো গিরায় যেসব মহিলা ফু দেন তাদের অনিষ্ট হতে আমি আশ্রয় চাই। ওকাদো ওয়া এবং শাহেদ একটু মিন, বলবেন? জি একটু বলবেন জি শব্দটা একটু ব্যাখ্যা করেন। উকদ জি উকদ শব্দটা একটু ব্যাখ্যা করে বলবেন। উকদ উক- ওকাদো কোন ব্যাখ্যা জি গিরায় ফুদানকারিনী মানে যারা জাদু করে, যারা আমরা জাদু দিচ্ছি যারা জি, গিট দিয়ে দিয়ে নাফা নাফাসাতি এইটা জি কোন বচন? নাফাসাতি এটা হলো বহুবচন কেটে গেছে লাইন, শাইখ একটু ডিস্টার্ব হচ্ছে, শাইখ চলে আসবে ইনশাল্লাহ, একটু অপেক্ষা করে। শোনা যাচ্ছে না। জি জি, শাইখ নাই, শাইখ আসতেছে না আবার ইনশাল্লাহ। খুবই দুঃখিত, আমি ক্লাস থেকে বেরিয়ে গিয়েছিলাম। আপনি কন্টিনিউ। নাফাসাতি এই শব্দটা জি এটা শোনা যায় না। নাফাসাতি এই শব্দটা কোন বচন? বহুবচন। আচ্ছা, বলবেন জি এইটা একদম শব্দটা একটু বলবেন? নাফাসাতি আমরা এটা জি আমরা না এক বচন থেকে বহু শব্দ তৈরি করার একটা নিয়ম জানি, হ্যাঁ? জি জি সেখানে এখানে সেই নিয়মটা কাজ করেছে, সেটা একটু বলবেন? এখানে নাফাসাতি, এখানে শারীরিক নাফাসাতি এটা তো এমনি জানি যে এক বচন থেকে বহু বচনে ওয়াও নুন ইয়া নুন যোগ হয়। না, এইখানে এইখানে দেখেন জি শব্দটা ছিল নাফাসাতুন, নুন ফা আলিফ সা গোলতা, মানে জি হচ্ছে জি একজন মহিলা যে জি ফুঁক দেয়। জি ওইটার সাথে দেখেন ওই গোলতাটাকে ফেলে দিয়ে একটা আলিফ এবং ও লম্বা তা যুক্ত করছে, মনে পড়ছে? জি 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 মনে পড়েছে স্যার, স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমাকে স্যার মেইন হুজুর বলেন, কোনো অসুবিধা নেই, শাইখ বলেন, ভাই বলেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো জি আমরা এই জি রুলগুলো আমরা আসলে কেন শেখাই আপনাদেরকে? আমরা এই জন্যই আপনাদেরকে গ্রামার গুলো শেখাই, মানে গ্রামার শেখানোর জন্য গ্রামার শেখাই, আপনি যেন আয়াতের ভেতরে ওই শব্দটা বুঝতে পারেন, যে ওই যে জি আমরা গ্রামারে শিখেছি যে এখানে জি এক বচন যে শব্দ যেটা শেষে গোলতা আছে ওইটাকে বহু বচন করতে গেলে ওই জি গোলটাকে লম্বাতা তৈরি করতে হয়, পাশাপাশি একটা এক্সট্রা আলিফ যোগ করতে হয়। ওই জি জিনিসটা এখানে কাজ করেছে, নাফা সাতুন থেকে হয়ে গেছে নাফা সাতুন, মানে অনেক, একজন ফুৎকারিনী থেকে হয়ে গেছে অনেক ফুৎকারিনী। তাহলে ফুৎকারা কোথায় দেয়? ফি ভেতরে, আল্লাহ ওকাদু ব্যাখ্যার জন্য। জি কদুন আমরা বলেছিলাম ক্লাসে, রুকদাতুন মানে হচ্ছে গিট, একটা রুটিটা এই একটা গিট মানে হচ্ছে রুকদাতুন, জি আর কফ দাল গোলতা রুকদাতুন। ওই জি রুকদাতের বহু বচন হচ্ছে রুকদাতুন, অনেকগুলো ফুক দেয়, হ্যাঁ? জি জি নাফাসাতুন বহু বচন, কদুন বহু বচন। আপনি প্লিজ জি কন্টিনিউ করেন এরপরে। জি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ
ওয়া এবং মিন হতে শারীরিক অনিষ্ট বা ক্ষতি, হাসিদিন হিংসুকদের, হিংসু হাসিদিন ইজা 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 যখন হাসাদো হিংসা মানে হিংসুকের হিংসার অনিষ্ট হতে আমি ভোরের প্রভাতের নিকট আশ্রয় প্রার্থনা করছি। প্রভাতের রবের নিকট। হ্যাঁ শাহিদা, প্রভাতের আপনার যে হোমওয়ার্ক গুলো হোমওয়ার্ক গুলো জমা দিয়েছেন, জি আমি খুবই খুশি যে আপনাদের মতো মানুষরা আলহামদুলিল্লাহ কোরআন লিখছেন এবং খুব এক্সটেন্সিভ জিনিসপত্রগুলো আপনারা খুব গভীর ভাবে সময় দিয়ে শেখার চেষ্টা করছেন। আল্লাহ আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এইবার আমরা চলে যাব হলো বিলকিস, এবং চলে যাব বিলকিস সিদ্দিকা আপনার কাছে। বিলকিস সিদ্দিকা আনমিউট করে আমাদেরকে বলবেন যে একেবারে শেষে দেখেন একটা প্রশ্ন আছে, ইংরেজি পার্টস অফ স্পিচ এর আরবি ভার্সন। এবার কি আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বিলকিস আমাকে একটু বলবেন যে ইংরেজি পার্টস অফ স্পিচ, যেটাকে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন বলি, জি ওইটা কি জি, আরবি ভার্সনটা একটু বলবেন? এটাকে আরবিতে ইসম বলে। জি, ইসম বলে এটাকে। আচ্ছা, আপনি টোটাল ভাগটা করেন যে 8টা ভাগে যে ভাগ আছে parts, সেটাকে আরবিতে আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করতে পারি সেটা একটু যদি বলবেন। আহ, কালিমাকে মানে কালিমাকে, শব্দকে কালিমা বলে। কালিমাকে আমরা 3 ভাগে ভাগ করি, ইসম, ফেল, হারফ। ইসম হচ্ছে গিয়ে হলো নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন, এটাকে বলে ইসম। এখানে দেখেন একটা প্রশ্ন আছে যে ইসিমের মধ্যে কি কি অন্তর্ভুক্ত। দেখেন 14 নম্বর একটা কোশ্চেন আছে, 14 নম্বর কোশ্চেনটাই আমি আপনাকে করছি যে পার্টস অফ স্পিচের যে ইসিমের মধ্যে টোটাল কয়টা অন্তর্ভুক্ত, যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8টার মধ্যে ইসিমের মধ্যে অন্তর্ভুক্ত। হচ্ছে যে আপনি কথাটা তো বুঝতে ভাঙা ভাঙা আসতেছে, তো বুঝতে পারছি আমরা না। আচ্ছা আবার বলছি যে ইসিম কটা অন্তর্ভুক্ত, অর্থাৎ ওই 8 রকম যেই আছে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এর মধ্যে ইসিমের মধ্যে কয়টা, ইসির মধ্যে আমাদের ওই 8 রকমের কয় রকম অন্তর্ভুক্ত? ইসির মধ্যে আমরা ওই 8 রকম শব্দের কয় রকম 5 শব্দ রকম, ইসিমের অন্তর্ভুক্ত? 5-6 রকম। কি কি বলেন দেখি একটু। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন। অ্যাডভার্ব আর ইন্টারজেকশনটা কিন্তু হরফ। হ্যাঁ, ভার্ব, যেমন অ্যাডভার্ব যেটা আমরা বলি সাওয়া, হ্যাঁ, বা সায়াকুলু, এটা কিন্তু অ্যাডভার্ব, এই হরফ। এবং ইন্টারজেকশন যেটা আপনি বললেন এটাও কিন্তু হরফ। ইসিমের মধ্যে হচ্ছে টোটাল 3 রকমের, নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ, তাই না? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। তো জি ওস্তাদ জি, অনেক জায়গায় দেখা যায় যে এরপরে ইন্টারজেকশনটাও আছে, ওইটাও কি ইয়েতে হবে as না, an ভার্ব example, হবে? ওইটা হরফ। ধরেন ইয়া আইয়ুহাল কুল, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহা, এটাও এক রকমের ইন্টারজেকশন, যেটাকে আমরা বলি আপনার হুরুফুন নিদা, ওটা তো হরফ কাইন্ড অফ। আর কনজাংশনটা? কনজাংশনটা হচ্ছে ওই যেটাকে আমরা বলি আহ, এটা হলো ওয়াফা সুম্মা হাত্তা লা বাল আও ইন আম লাকিন, এটাও হুরুফুল আতফ, কনজাংশন। এটাও এক রকমের হরফ, কনজাংশনটাও হরফ। হ্যাঁ, জি। তাহলে আমার ইসিম হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, মাঝখানে ঢুকে গেল ভার্ব, ভার্বের পরে অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, বাকি যে 4 রকমের 4 রকমকে আমরা হরফের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। ঠিক ও আছে? আচ্ছা, এবার আচ্ছা, বিলকিস আচ্ছা, জি। আপনার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে, আহ
আর সিগা জিনিসটা বুঝিয়ে বলেন। এই যে 12 নম্বর প্রশ্ন, ক্রিয়ার ধাতুরূপ বা সিগা, সিগা জিনিসটা কি আসলে, যেটা আমরা বলছি কনজুগেট, হ্যাঁ, সিগা জিনিসটা কি? 12 নম্বর প্রশ্ন, ক্রিয়ার ধাতুরূপ সিগা বা কনজুগেট কাকে বলে? যে আমি just বলতে পারছি না ওস্তাদ। আচ্ছা, আপনি তাহলে আমাকে একটু বলবেন যে আহ ক্রিয়ার মূল অক্ষরকে কি বলে? ক্রিয়ার মূলকে একটা বলে ভার্বের, হচ্ছে কি, জি, রুট ভার্ব যেটা। হ্যাঁ, ক্রিয়ার যে মূল অক্ষর আমরা এটাকে কি বলি বলেন তো? আমরা এটাকে বলি হলো, কি বলি, মুজাররাদ। হ্যাঁ, ক্রিয়ার যে মূল অক্ষর সেটাকে আমরা বলি মাদ্দা, তাই না? মাদ্দা বলি। অর্থাৎ যেমন আমরা বলি আউযু বিল্লাহি, আউযুর যে আউযু শব্দটা যে মূল অক্ষর গুলা করেন আইন ওয়াও লাল, হ্যাঁ, এটা জি আমরা বলি মাদ্দা, তাই না? আচ্ছা, জি জি জি। তাহলে বিলকিস আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের তারেক ভাই এবার, ফ্রি হয়েছেন। আচ্ছা, ফ্রি হয়েছেন, অসুবিধা নাই। আমরা এবার চলে যাব মেজর তারেকের কাছে। মেজর বিলকিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার করে অনেকগুলো প্রশ্ন আপনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, মাশাআল্লাহ। মেজর তারেকের কাছে প্রশ্ন হলো, মেজর তারেক আপনি আমাকে সূরা নাসটা শব্দ শব্দ অর্থ সহ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি সরি, দুঃখিত, আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হয়ে গিয়েছিলাম, ওকে, ওই আমার call ছিল, যাই হোক, তো পরেই ফ্রি হয়ে গিয়েছিলাম অল্প কিছুক্ষণ পরে, তো আমি শুনছিলাম বাট আমি আনমিউট করতে পারছিলাম না তখন, এই জন্য প্লিজ সবার শুনেছি সূরা তো নাসের বাংলা জি অনুবাদ শব্দে শব্দে তাহকিক সহ একটু জি বুঝিয়ে জি। বলতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, মালিকিন নাস, মালিক টান হবে না, মালিক ওইটা মালিকিন হচ্ছে, নাস। দেখেন তারেক ভাই, ওইটা হচ্ছে মালিক ইয়াউমি, ওটা একাধিক টান আছে। আর এটা জি মালিকিন নাস, টান নাই। জি জি, ক্লিয়ার স্যার। ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। স্যার এখন আমি শব্দে শব্দে বুঝিয়ে বলছি স্যার, তারকিব সহকারে। কুল আউযু বিরাব্বি কুল আউযু বিরাব্বিন নাস। কুল অর্থ হচ্ছে বলো, আউযু আমি আশ্রয় চাই, বিরাব্বি বি মানে শহীদ, রাব্বি মানে আল্লাহ, বিরাব্বিন নাস, নাস মানে হচ্ছে মানুষ, মানুষের রবের নিকট আমি আশ্রয় চাই। মালিকিন নাস, মালিকিন নাস মানুষের মালিকের নিকট। ওই প্রথমটা থেকেই শুরু হয়েছে যে আশ্রয় চাই, মানুষের মালিকের কাছে আশ্রয় চাই, সেরকম স্যার। ইলাহিন নাস, ইলাহ মানে হচ্ছে ইলাহ, আল্লাহকে বোঝানো হয়েছে। ইলাহিন নাস মানুষের ইলাহের কাছে আশ্রয় চাই। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন মানে হচ্ছে থেকে, শাররি মানে অনিষ্ট, ওয়াসওয়াসি ওয়াসওয়াস হচ্ছে কুমন্ত্রণা, কুমন্ত্রণা যে দেয়, বা কুমন্ত্রণা। ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস হচ্ছে অনিষ্ট। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে আশ্রয় চাই। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, আল্লাযী হচ্ছে যিনি বা যে, ইউওয়াসবিসু কুমন্ত্রণা দেয়, এটা হচ্ছে আহ, এটা হচ্ছে ওই করে বা কুমন্ত্রণা করে বা করবে, সেই ইয়েতে ইউওয়াসবিসু,
কুমন্ত্রণা যে দিবে বা কুমন্ত্রণা দেয় বা দিবে, এরকম আল্লাযী ইউওয়াসবিসু ফি, ফি মানে হচ্ছে মধ্যে, সুদূর মানে অন্তরে, নাস মানুষের অন্তরে যে কুমন্ত্রণা দেয় তার থেকে আমি আশ্রয় চাই। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিন মানি থেকে, জিন তো জিন অর্থ হচ্ছে জিন, ওয়ান নাস এবং মানুষ, যারা কুমন্ত্রণা দেয় সে সমস্ত মানুষ এবং জিন থেকে আমি আশ্রয় চাই। সূরা নাস বা সূরা ফালাক দুইটা সূরাই আমাদের আহ মানুষের জন্য যে অনিষ্টকর জিনিস রয়েছে বা আল্লাহ তাআলার সৃষ্টি যে সমস্ত অনিষ্টকর বস্তু রয়েছে বা জিন রয়েছে বা মানুষই রয়েছে যারা অকল্যাণ করে, অমঙ্গল করে, তাদের হাত থেকে রক্ষার জন্য আমরা এই সূরা নাস এবং সূরা ফালাক তেলাওয়াত করি, এবং এটা তেলাওয়াত করে আমরা আমাদের শরীর সহ আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের সবাইকেই সেটা দিলে তারা বিভিন্ন রকম অনিষ্ট থেকে মুক্ত থাকতে পারেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ভীষণ একজন ফুৎকারিনী মহিলা বা যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেজুরের মধ্যে খেজুরের মধ্যে চুল দিয়ে তারপর হচ্ছে সেটা পেঁচিয়ে তিনি সেটা রেখেছিলেন, সেটার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং তখন এই সূরাটা আল্লাহ পাক নাজিল করেন এবং সেটা দিয়ে সেটা পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যখন ফু দেন বা গায়ে যখন সেটা পরে সেটাকে মাখানো হয়, তখন হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অসুস্থতা হয়েছিল সেটা থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করেন। আলহামদুলিল্লাহ, তাদের কাছ থেকে চমৎকার করে সূরা নাসের বিষয়ে বিস্তারিত আমরা জানলাম। আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার করে বলেছেন। আমরা শেষ করতে পারি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।